মিস্টার পারফেকশনিস্ট। পাঁচতলায় এক ভাড়াটিয়া উঠেছে। সদ্য বিয়ে করেছে, অল্প বয়সী কাপল, মানানসই জুটি। ছেলেটা যেমন সুন্দর, মেয়েটিও। ছেলে ভালো একটা চাকরি করে, মেয়েটাও শিক্ষিত এবং বংশীয়। বাসায় আমরা বলাবলি করতাম, এমন চমৎকার জুটি আর হয় না। একসঙ্গে যখন হেঁটে যায়, দেখলেই ভালো লাগে, একেবারে মেড ফর ইচ আদার। হঠাৎ জানা গেল ছেলেটা মাদ্রাসে যাচ্ছে। কেন কেন আবার? নিশ্চয় ট্যুর ফুরে যাচ্ছে। সুখী দম্পতি, টাকা পয়সাও আছে, প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছুরই কমতি নেই। ঘুরে তো বেড়াবেই। কিন্তু না, জানা গেল এক হৃদয় বিদারক ঘটনা। সুন্দর সুশ্রী সুঠাম দেহের এই ছেলেটির বাইরেটা যা বলে, ভেতরটা তা নয়। ভেতরে এক সমুদ্র বেদনা বয়ে বেড়াচ্ছে, যা আমাদের চোখে পড়েনি। আমরা কারো বাইরেটা দেখে যেমনটা ভাবি, আহা কি সুখী মানুষ, কোনো দুঃখ নেই, সুখে হাবুডুবু খেতেই বুঝি দুনিয়াতে এসেছে। সব ক্ষেত্রে এমনটা হয় না। আসলে আল্লাহ জানেন অন্য কিছু, যা আমরা জানি না, আমাদের খেয়ালেও আসে না, কল্পনাও করতে পারি না। জানতে পারলাম বিয়ের পরপরই ছেলেটার কঠিন এক অসুখ ধরা পড়ে। মাথার ভেতর বড় ধরনের জটিলতা আছে। এরই মধ্যে দুটা অপারেশন করা হয়েছে, জটিলতা কমেনি বরং বেড়েছে। ডাক্তার বলে দিয়েছে আরও একটা অপারেশন লাগবে, যদিও বাঁচার আশা একেবারেই ক্ষীণ। তবুও চেষ্টা তো করতে হবে। ভাগ্যবানরাই কেবল ফিরে আসতে পারে। আল্লাহ চাইলে আপনিও ফিরে আসবেন। অল্প কদিনে এই দম্পতির সঙ্গে আমাদের পরিবারের একটা সম্প্রীতি গড়ে উঠেছিল। আম্মা বলতেন, এমন হাসি খুশি আর নিরহংকারী মেয়ে আমি জীবনেও দেখিনি। আব্বার মুখে শুনতাম ছেলেটার গুণের হাজারটা বন্দনা। কি নম্র ব্যবহার, কি চমৎকার আচার আচরণ। এমন ছেলে আজকাল লাখেও একটা পাওয়া যায় না। বিদায় নেওয়ার আগের দিন মসজিদ থেকে বের হওয়ার সময় ছেলেটা আব্বাকে বলছিল, আঙ্কেল দোয়া করবেন, কালই ফ্লাইট, যাচ্ছি দুজনই। কিন্তু মন বলছে একসঙ্গে দুজন আর ফিরে আসা হবে না। ছেলেটার চাঁদ মুখে মুচকি হাসির রেখা, অথচ হৃদয় জুড়ে হতাশার কালো মেঘ। এই তো জীবন, সুখ যেখানে প্রকাশ্য, অসুখটা খোলসে বন্দি। কারো হৃদয়ের খবর কেউ জানে না, জানেন শুধু আল্লাহ। আমরা সামান্য একটু পেরেশানি এলেই হাপিত্তেশ করি, হতাশ হয়ে যাই, আফসোস করতে থাকি। কেন এমনটা হলো? কেন অমনটা হলো না? কেন আমাকে লম্বা করে বানানো হলো না? কেন আরো ফর্সা হলাম না? কেন করা হলো খাটো বেটে? কি ক্ষতি হতো আল্লাহ যদি আমাকে 100% পারফেক্ট করে বানাতেন? প্রিয় ভাই, এই আফসোস মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন। আপনার যা আছে তা অনেককেই দেওয়া হয়নি। আপনি লম্বা হতে না পেরে আফসোস করছেন, পাশের ঘরেই হয়তো কেউ বোচা নাক নিয়ে মাথা কুটে মরছে। আপনার গায়ের রং বিদঘুটে কালো, আপনার কাছেরই কেউ হয়তো ফর্সা চেহারা নিয়ে বিড়ম্বনায় আছে। আপনার কাছে প্রচুর টাকা পয়সা নেই বলে আফসোস করছেন, অথচ এমন অনেক লোক আছে কোটি টাকার বিনিময় হলেও শান্তি কিনতে চেয়ে ব্যর্থ হচ্ছে। একটু সুস্থতার জন্য হন্যে হয়ে বিশ্বের এই প্রান্ত থেকেও প্রান্ত ছুটে মরছে। আসলে পৃথিবীতে মিস্টার পারফেকশনিস্ট বলতে কেউ নেই। হয়তো কারো কারো বাইরেটা দেখে আমরা একটা উপাধি দিয়ে দেই, কিন্তু ভেতরের খবর একমাত্র আল্লাহ জানেন। ভেতরে হাজারটা অশান্তি নিয়ে দিনের পর দিন হলিউড কিংবা বলিউড তারকাদের চেয়েও তুখোড় অভিনয় করে যাচ্ছে এমন লোকের সংখ্যা অসংখ্য। এর নাম পারফেক্ট থাকা না। মেকি এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি সুখী, যার আছে অল্পে তুষ্ট থাকার ক্ষমতা, যিনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন।